পাপোশ বানাইছে কিছুদিন। এরপরে পাপোশ বানাতে এর মধ্যে ছাগলের ব্যবহারে রাখতেছে, কাকা পাপোশটা বলে আমার গায়ে দিতে, ছাগলের গায়ে জ্যাকেট বানাই দিছে। ছাগলের 2 বার পেশাব করার পরে ভিজে গেছে, সে থরথরে কাঁপতেছে, কাকা খুলিয়ে নেন তাড়াতাড়ি। এই নিয়ে ধুয়ে মুছে তারপরে মহিলাদের হাড়ি ধরা ন্যাকড়া তাই বানাইছে। তুমি যে জাকাতের কম্বল দিছো তাই একবার ছাগলের জ্যাকেট, একবার পাপোশ আর একবার হাড়ি ধরা ন্যাকড়া হয়। এই কম্বল দিলে জাকাত আদায় হবে না, জাকাত দিলে ভালো মাল দেবা, টাকা দিবা, সবকিছু হবে। কথা বলেন, কম্বল হবে, ঔষধ হবে, ঘর হবে, বাড়ি হবে, চাউল হবে, ব্যবস্থা হবে। আর তুমি যা দিচ্ছ তাতে কোনো হবে না, কিছু হবে না, খালি পাপোশ আর ছাগলের জ্যাকেট হবে। ঠিক না? তোমার বউকে যে দামের কাপড় কিনে দিচ্ছ তুমি সেই দামের কাপড় টাকাতে দেবা। তুমি পাবলিকে যে কাপড় দিচ্ছ তোমার বউকে তারিয়ে করে পড়াও। আল্লাহু আকবার। এটি খেয়াল রাখা। এবার যাকাত দেবেন, যাকাত দিলে লাভ কি? 1 নম্বরে আপনার মাল পবিত্র হয়। কাজে হুজুর নোটা বাকুস্কুর কথা বলবেন না, আমার মাল 100 এ 100, আমি জীবনে সুদে লেনদেন করি না, ব্যাংকের সাথে লোন করি না, আমি আমার বাপের টাটকা 20 বিঘা জমি বিক্রি করে নগদ টাকা ক্যাশ করে তাই যে ব্যবসা করি, আমি কোনো রাতি মিলাতে দাম দেই না, আমার টাকা কোটি কোটি টাকা সবই পাক ও যাকাত দিয়ে পবিত্র করা লাগবে। আমার টাকা পবিত্র, আল্লাহর কাছে যতই পবিত্র হোক, তোমার টাকা যদি করে নবী রাসূলের হাতে থেকে নিয়ে থাকো, ওই টাকার মালিক যখন তুমি হয়ে গেছো, এই টাকা 365 দিনের টাকার উপরে এক হুকুম, 366তম দিন যাই ওই টাকার উপরে আলাদা হুকুম। কি হুকুম? 365 দিন ওই টাকাতে জমি কিনবা, ঘর কিনবা, বাড়ি কিনবা, তারা কোটা গাড়ি বাড়ি যা করবা, বিমান কিনবা, রকেট কিনবা, হেলিকপ্টার কিনবা, টিকিট কেটে সাদের দেশে যাবা, মঙ্গল গ্রহে যাবা, ওই 365 দিনের মধ্যে আমি কিছুই বলবো না। 366তম দিন যেদিন হয়ে যাবে, ওই টাকার পরিমাণ যদি সর্বনিম্ন 1,05,000 টাকা, 52 ভরির উপর দাম 1,05,000 টাকা পরিমাণ যদি হয়, আর তার উপরে 1 বছর অতিবাহিত হয়, 366তম দিন যাইয়া ওই টাকা থেকে 40 ভাগের 1 ভাগ তোমার ওইতে গামছা কিনা হারাম, ওইতে চাউল কিনা হারাম, 40 ভাগের 1 ভাগ যে টাকা, ওই টাকাতে কোনো কিছু করা হারাম, ওই টাকা তুমি খাইতে পারবে না। শুয়োরের গোশত যেমন হারাম, আরে মদ যেমন হারাম, নিজে পায়খানা করে মুখে দেওয়া যেমন হারাম, ওই 40 ভাগের 1 ভাগ টাকা তুমি বড় লোক, তোমার জন্য ওইরকম হারাম। আমার টাকা পাক, আরে পাক তো এখন 100 টাকায় 97.5 টাকা পাক, 2.5 টাকা না পাক। 1 লক্ষ টাকায় 97.5 লক্ষ টাকা তোমার পাক, 2,500 টাকা তোমার না পাক। 1 কোটি টাকায় 97.5 লক্ষ টাকা তোমার পাক, 2.5 লক্ষ টাকা তোমার হারাম। 40 কোটি টাকায় 1.39 কোটি টাকা তোমার পাক, 1 কোটি টাকা তোমার হারাম। এবার ওই 1 কোটি বের না করা পর্যন্ত তোমার 39 লাখ তুমি ব্যবহার করতে পারবে না। এই টাকায় এই বাকি 40 ভাগের 1 ভাগে তোমার বাকি টাকারে পাক করে দেবে, বের করলে। না বের করলে ওটা না পাক থাকবে। একটা উদাহরণ বোঝেন, এদিক টাকা আমাদের দেশে পোল্ট্রি মুরগি কেনেন না, পোল্ট্রি কেনেন, বাজারে তো পোল্ট্রি কিনে নিয়ে আসে, জিন্দা পোল্ট্রি, জিন্দা পীর মনে করেন না, জিন্দা পোল্ট্রি 2 কেজি একটা পোল্ট্রি কিনে নিয়ে আসেন 500 টাকা দিয়ে। এই পোল্ট্রি যখন কিনে নিয়ে আসেন 2 কেজি, ওর আউয়াল লাখের মাথা, পর, পাখনা, ভিতরে নাড়ি, বুড়ি, ময়লা সব কিনছেন না? ওর মধ্যে রক্ত আছে, তাও কিনছেন না? তাহলে রক্তের কেজি 250 টাকা, নাড়ি বুড়ির কেজি 250 টাকা, ভিতরে মলমূত্র তার কেজি 250 টাকা, পর পাখনার কেজি 250 টাকা। বাড়ি এনে বউরে বলে দেবেন, দেখো ভ্যান চালানি টাকা দিয়ে কিনছি, বহুত কষ্টের টাকা, এর কিছু বেলাতে পারবা না। আমার টাকা 8 টাকা, 8 টাকা যে 8 মুরগি কিনে নিয়েছি, এর কিছু বেলাতে পারবা না। আস্ত মুরগি রান্না করো, খাওয়া যায়? ওর মধ্যে থেকে কিছু না কিছু ফেলাই দিতে হবে কি হবে না? এই ফেলানো যে জিনিসটা ফেলাবেন, ওটাও কেরনাকের হক আছে, যার যার হক তারা বের করে দেবেন, তারপরে আপনারটা পাক হবে। জবাই করবেন রক্ত, শিয়ের পুত্র হক, ওটা তারা দিয়ে দেন। জবাই করার পরে নারী মুড়ি বের করে দেন, কাকশালিকের হক, ওটা তাদেরকে দিয়ে দেন, তারপরে আপনারটা পাক হবে। গায়ে পর পাখনা সেটা মাটির হক, ওটা দিয়ে দেন, তার জারটা তারা দিয়ে দেন, তারপরে আপনার অংশ পাক হবে। যতক্ষণ পর্যন্ত জবাই করে ওই মুরগির থেকে অন্যের হকগুলো বের করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত মুরগির একটা রান কেটে খাবেন, তা জায়েজ নাই, ওর একটা ডানা কেটে খাবেন, তা জায়েজ নাই। যাদের হক তাকে বের করে দিয়ে তারপরে আপনারটা পবিত্র করা লাগে। কথা বলেন ঠিক না? সেম কোয়ালিটি, আপনার টাকা যাকাতে 40 ভাগের 1 ভাগ বের না করা পর্যন্ত আপনার মুরগি যেমন রক্ত বের করার আগে আপনার মুরগি হালাল না, আপনার এই 40 ভাগের 1 ভাগ বের করার আগে আপনার বাকি 39 ভাগ হালাল হবে না 365 দিনের পরে যাইয়া। আপনার যাকাতের শরঈ হুকুম। এবার যাকাতের দ্বারা দুনিয়ার লাভ কি? যাকাতে ইউনিল মাল, যাকাতে মাল বাড়ায়, যাকাতে মাল বাড়ায়। বিশ্বাস না হয় প্রমাণ করে দেখেন,
আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে এইটুকুর ভিতরে যাকাত দেন। ইনশাআল্লাহ এবার যে পরিমাণ দিয়েছেন আগামীবার তার চাইতে বেশি দেওয়া লাগবে, আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিবে। প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ যেমন আখিরাতে রেখেছেন ওই রকম দুনিয়ায় রেখেছে। মান কানা ইউরিদু মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রত্যেকটা ইবাদতের বিনিময় আখিরাত আছে, আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন। কথা বল ঠিক কিনা? কুরবানি করবেন, কুরবানি। আরে আরেকটা কথা কি আমরা রাজের দিকে চলে যাচ্ছি। কুরবানি করবেন, কুরবানি। কুরবানি তৌফিক যেমন আছে তেমন করবেন। হাদিসে আছে হুজুর বলেন সামিনু দুহায়াকুম ফাইন্নাহুম আতায়াকুম। হাদিস সামিনু দুহায়াকুম ফাইন্নাহুম আতায়াকুম। তোমাদের কুরবানির জন্তুরে মোটা সোটা বানাও, খুব আটটা বানাও, যাতে গোশত বেশি হয়। এতে হবে কি কুরবানির জন্তু যদি বড়ি বড় হয়, গোশত বেশি হয়, ওইটা তোমার নেকির পাল্লায় ওজন বেশি হবে। ঠিক না? বিকুল্লি কাতরাতি মিনাদ দাম হাসানা। প্রত্যেক রক্তের ফুটায় ফুটায় একটা নেকি। তো একটা এতটুকু একটা বাছুরির গায়ে যে রক্ত হবে, বড় 10 লাখ টাকার ষাঁড়ের গায়ে রক্ত বেশি হবে, এর গায়ে যে লোম হবে ওর গায়ে লোম বেশি হবে। বিকুল্লি সুফি মিনার বিকুল্লি শাহাতি মিনার সুফি হাসানা। প্রত্যেকটা লোমে লোমে নেকি পাবে। গোশত যে পরিমাণ হবে নেকিও সেই পরিমাণ হবে। কথা ঠিক না? কিন্তু আপনি যদি কৃপণতা করে বড় লোক মানুষ, আরে দেখি তো মাঝে মাঝে বড় লোকরা কৃপণতা করে, ছেলেরা বিদেশ থেকে 5 লাখ টাকা পাঠাইছে, আব্বা এবারে হাটের বড় গরুটা আমাদের কিনবেন। বুড়ো হচ্ছে 4 লাখ টাকা মারি দিয়েছে, 1 লাখ টাকা দিয়ে কোনো মতে প্যারালাইসিসে রুগী এটা কিনে দিয়েছে। বেড়ে বাবু গরু কাইকে কুটি আবার তার মাইকে পরান কলিজা হাড় লাশ সিনা পাছা সব দামি দামি গোশত দিয়ে বাড়ির মধ্যে বড় কবর একটা কিনছে, এই কবর ভরে দিয়েছে। কবর ভরে লোড দিয়েছে। গরিবগুলো আসলে একটু হাড় গোড় গিরে গেলা দেয়, তারা ওই নিয়ে যাওয়ার সময় তোমার বকা দিতে দিতে দেয়। আল্লাহ এই শয়তানকে তুমি টাকা কেন দিছো? ও যে হাড় দিছে, হাড়ের গাইতে আমার সিলভারের হাড় তলা ফুটো হয়ে গেছে। আল্লাহ আমার পলিটিটা ছিঁড়ে ফেলাইছে, ও গালাগালি দিচ্ছে। আর তারা যদি ভালো গাড়ি করতে দেন, ফকিরদের স্বভাব কি জানেন? ফকিররা জীবনে নিজেরা বড় লোকার দোয়া করে না। ফকিররা কোনোদিন নিজে বড় লোকার দোয়া করে না। যে দেয় তারা বেশি, তারা আরো বড় লোকার দোয়া করে। দেখেন দেখেন 5 টাকা চাইছে, আপনি 10 টাকা দেবেন, যে যায় নামাজে বলতেছে ওই সামনের পর দোয়া করে, আল্লাহ ইয়া কোটি কোটি টাকা মালিক করে দাও, আল্লাহ ইয়া সারা পৃথিবীর শিল্পপতি বানায় দাও, আল্লাহ মুসাফির সংসারের সাথে বড় ধনী বানায় দাও। ওই একবারও কয় না আল্লাহ আমারে তুমি ধনী বানায় দাও, আমার তুমি বিক্রি করা লাগে না, এক কয় না। সব ফকিরদের স্বভাব দানকারীকে দোয়া করে। পক্ষান্তরে আপনি যদি না দেন তাহলে বিপদ আছে। আর এবার কোনো মতে তৌফিক আছে, ছোট একটা দিয়েছে, আগামী বছর দেখবেন আল্লাহ তাআলা আপনার তৌফিক বাড়ায় দিয়েছে। এটা হলো দুনিয়ার জিন্দেগিতে বাড়ায় দেয়। প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা আখিরাতেও দেবে, দুনিয়াও দেয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আলাইহিস সালাতু ওয়াসালামকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমরা তো নেক আমল কইরা আমাদের আমলের বস্তা ভরবো, এটা তো ঈমানের সাথে হতে হবে, কিন্তু ঈমান আশা গ্রহণ করার আগে, কলেমা পড়ার আগে, মুমিন হওয়ার আগে আমরা তো অনেক ভালো কাজ করছি, তার কোনো বিনিময় আল্লাহ দেবে না? তার কোনো বিনিময় আল্লাহ তাআলা দেবে না? তো হুজুর বলতেছেন ওমর তোমরা যে কাফের থাকতে ভালো কাজ করেছো ওর বিনিময় তো পেয়েই গেছো। একটু বল সুবহানাল্লাহ। বোঝেন না কি পাইছে? হযরত ওমর কয় হুজুর কি পাইছি? কইছে কাফের থাকা অবস্থায় যে নেক আমল করেছো, ভালো কাজ করেছো, ওর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের মতো মহা সম্পদ নসিব করেছে। ওর বিনিময়টা পেয়েই গেছো। আল্লাহু আকবার। তো দোস্ত যদি কাফের থাকা অবস্থায় ভালো কাজ করে, মনটা যদি ভালো থাকে, তার বিনিময়ে আল্লাহ তাআলা ঈমান নসিব করতে পারে কি পারে না? ভারতের ওই মেয়েটা মনে আছে নাকি? কইতে কইতে আমি অনেক দূর সরে চলে গেছি, আপনারা মনে আছে, হুজুরও ভুলে গেছে, আপনারা তো ভুলে গেছেন, আমি সেই জায়গায় আসতেছি। ভারতের ওই মেয়েটা বলতেছিল যে আমাদের এই ভারতের ভিতরে 22টা প্রদেশ, আমাদের ও বলছিল সিরিয়া ধরে 22 প্রদেশের বড় দেবতাকে, বড় মাবুদকে, ওর নাম কইছে, আমার তার নাম মনে নেই। কয়েছে আমাদের এই প্রদেশের এই দেবতা, ওই প্রদেশের ওই দেবতা, ওই প্রদেশের ওই দেবতা, 22টা প্রদেশ চালাইতে 22টা দেবতা লাগে। আর মুসলমানদের সারা পৃথিবী আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা দুনিয়া চালাইতে মাত্র একজন আল্লাহ লাগে। ঠিক না? আমাদের 22 প্রদেশের এই প্রদেশের দেবতারা ওই প্রদেশের ইবাদত করতে সাহস পায় না।
আমেরিকার মুসলমানরা বলে আল্লাহ, জাপানের মুসলমানরাও কি কয়? জোরে বলে না? বাংলাদেশের মুসলমান, চায়নার মুসলমান, রাশিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, ওই যে এটা বলতেছে যে সারা পৃথিবীর মুসলমানদের একই আল্লাহ, আর আমরা 22 দেশে 22টি আল্লাহ বানাইছি। এ তো আল্লাহ আল্লাহ জ্ঞান লেগে গেলি, তাই তুমি ব্যবসা করা প্রতি তাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে লকানা বিমা আয়াতুল্লাহ বাসাদাতা, যদি এই জগতে আল্লাহ একজন না হয়ে দুইজন হতো তাহলে আমাদের রুজিতি বাদ হতো না। আল্লাহ আল্লাহ জ্ঞান বাদাইয়া আমাকে গোষ্ঠী শুধু শেষ। এক আল্লাহ করতে যে বেলা উঠবে, আর এক আল্লাহ করতে যে উঠবে না। এক আল্লাহ করতে জল হবে, আল্লাহ আর এক আল্লাহ হবে না। এক আল্লাহ মিষ্টি হবে, আল্লাহ আর এক আল্লাহ করতে হবে না। এক আল্লাহ গরম পড়বে, আর এক আল্লাহ শীত পড়বে। এই আল্লাহ আল্লাহ জ্ঞান লেগে যেত, আমাদের কপালে কিছু হইতো না। এই জন্য আমরা যা পাইতেছি সুখ শান্তির সাথে, এর কারণ হলো আমাদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কারো কাছে ঠেকা না। আমার আল্লাহ বছরে বছরে রং উঠিয়ে যায় না। বিদেশের মিস্ত্রি এনে আমার আল্লাহর গায়ে রং দেওয়া লাগে না। আমার আল্লাহ বছরের শেষ হইতে না হইতে হাত পা দুর্বল হয়ে পড়ে যাইতে যায় না। পিছনের দেওয়াল ঢুকে চতুর্দিক দেওয়াল গজাই যে আমার আল্লাহরে দাঁড় করে রাখা লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহুস সামাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ কারো কাছে ঠেকা না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ জন্ম দেয় না। আমার আল্লাহ কিন্তু জন্ম দেন নাই। আমার আল্লাহর আব্বা মা নাই। আমার আল্লাহ ছেলে মেয়েও নাই। আমার আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তাহলে আল্লাহ পাশিয়ে কি করতো? নিজের ছেলে মেয়েকে ভালো ভালো কাজে বড় বড় দালানে রেখে আমাকে ভাঙা খুনি করে ফেলে দিত। আমরা বড়কে দেখি না, যারা বড় হয়ে যায় তারা পাশিয়েটি করে নিজেদের আপনজন আত্মীয় স্বজনদেরকে চাকরি বাকরি ফ্যাসিলিটি, তারপরে এই যে ঠিকাদারি এগুলো তাদের মধ্যে একটু বেশি দেয়। আর একটু যদি দূরে হয় তাকে বলে কিছু হয় না। আল্লাহ কয় না আমার কোনো ছেলে মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মুসলমান সাক্ষীদেন, আমার আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঠিক না? আল্লাহ তাআলা আমাদের আল্লাহ। এই যে সূরা ইখলাস আমি পড়ে ফেলেছি, পড়ার সাথে সাথে 10 পারা কোরআন শরীফ পড়া দেখিও পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। দেশের মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে। আমার আল্লাহর অনেক হাত লাগবে না। আল্লাহ এক হাত দিয়ে একে চাইলে সকলের মুখে উঠাইয়া খানা খাওয়াইতে পারে কি পারে না? জান্নাতের ভিতরে বসে খানা খাওয়াবেন। আল্লাহ পাক কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। তো দোস্ত, আজকে আমাদের সবকিছু মিলাইয়া রিক্তাকান সবকিছু মিলাইয়া দেখছি অন্য কোন জাতি ধর্মের উপরে কোনো আলাই বালাই নাই। আমাদের ধর্মের উপরে আলাই বালাই, এটারও কারণ আছে। এটা আমাদের মন খারাপের দরকার নেই। রাস্তার পাশে ঢোক পরে প্লাস্টিক, বাঙালি ছিলেন না, পুরন টিন, বাংলা সাইকেল, পুরন রিক্সা, তারপরে বোতল 20-25 বস্তা কেটে একটা বস্তা বানাইয়া তার নাম হলো ঢোক। ঠিক না? এই ঢোক ভরে কত মাল 150, 200, 500 বস্তা ফেরানো রয়েছে। ওর দ্বারা চোর তো দূরের কথা, একটা কুত্তুও নাই। আছে? কেউ নাই। আর আপনার বোর গলায় এরকম একটা সুন্দর একটা চেন দেখছে, সুন্দর একটা লকেট আছে ঝুলানো। এইটা বলে আপনার স্ত্রী একটা বাজার যে ঘুরে আছে, চোরের নজরে পড়ে গেছে, বাস এই জায়গা থেকে লেগে গেছে। রাতের বেলায় এই নেকলেস খুলে, এই চেন খুলে কোথায় রাখে, সেখানে যে নিতেই হবে, এটা নিতেই হবে, এটা নিতেই হবে। ভালো জিনিসের পিছনে চোর লেগে থাকে, আর ওই বাঙালি মুঙ্গলের পিছনে কেউ লাগে না। ইসলাম এক নাম্বার, ইসলাম স্বর্ণের চেয়ে দামি, স্বর্ণের চেয়ে খাঁটি। যার কারণে এর পিছনে চোর ডাকাত চুচ্চ বদমাইশ, এর পিছনে লাগনেওয়ালার অভাব নাই, শত্রু দুশ্মনের অভাব নাই। এর দ্বারাই আমরা বুঝি যে আমার ইসলাম এক নম্বর পিওর। ঠিক না? ইসলাম পিওরটার প্রমাণ এটা যে সবাই যে শত্রুতা করে ইসলামের সাথে। অল্প কিছুক্ষণের ভিতরে আমার সময় কম, কৃষ্ণা হুজুর আসছেন, হুজুর কথা বলবেন,
হুজুর আমাকে ভালোবাসে, হুজুর আসছেই স্টেজ নেওয়ার জন্য না, হুজুর আসেন আমার কথা শোনার জন্য। অনেক দোয়া দেন আমাদের অনেক সিনিয়র বড় ভাই, আল্লাহ তাআলা ওনার ওসিলায় হাজারো মানুষকে হিদায়াত নসিব করতেছেন, রাহবারি করাচ্ছেন ওনাকে দিয়া। আল্লাহ তাআলা ওনাকে রাহবারি হিসেবে আমাদের জন্য কবুল করে নিন, সবাই বলেন আমিন। এই দুনিয়ার জিন্দেগি এখন আছি, একটু পরে থাকবো না। একজন মানুষের বলতে সাহস পাবেন না যে আজকে ফজরের নামাজ আপনারা বেঁচে থেকে পড়তে পারবেন, এর কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন? একজনও বলতে পারবে না। যদি কেউ বিয়াদবি করে বলেন যে আমি মরবো না, আমি বাঁচবই, আজরাই আসলেও ভিড়ে দেবো, আমাকে বাড়ির আইফেল আছে গুলিয়ে দেবো, আল্লাহকে তোরে মারবো, এই জায়গায় ফেলে গিয়ে খালি কোয়া, খালি এই কোয়া যে আমি বদর বুঝতে বাঁচবো, তোরে উঠতেই দেবো না, তোরে মারবো এই জায়গা, আর বদরের বাড়ি নিয়ে মারলে তোরে উঠতেই দেবো না। বেয়াদবের কোনো খানা আল্লাহর কাছে কোনো স্থান নেই বেয়াদবের, ঠিক না? বাঁচার কোনো গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে না নাই? মৃত্যুর গ্যারান্টি 100, মৃত্যুর গ্যারান্টি এনি টাইম, এভরি ডে, সকাল নাই সন্ধ্যা নাই, যে কোনো সময় এসে যেতে পারে। কাজে আমরা আপনারা যতটুকু হায়াত পেয়েছি, একটু পাওয়া হয়ে গেছে, একটু কিন্তু তার ঘুমাতে পারতেছে না। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন সামনে আরো কিছুদিন কি বেঁচে থাকতে চান? কথা কয় না, তাহলে বোঝা যাচ্ছে মোটিস আছে, মানে বাড়ি পারিবারিক অশান্তি আছে। সামনে আরো কিছুদিন বেঁচে থাকতে চান? আমি তো বেঁচে থাকতে চাই। কেন চাই? আমি আরো 10টা দালান দেবো এজন্য না, আমি শিল্পপতি কোটিপতি হবো এজন্য না, দামি দামি খাদ্য খোলা খেয়ে ভোগ বিলাস করবো এজন্য না, আমি আর একটু হায়াত এজন্য চাই যে আল্লাহ জীবনের 54 বছর হায়াত চলে গেছে, কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই, তাহাজ্জুদ ঠিক মতো পড়ি নাই, আমি ঠিক মতো পড়ি নাই, সালাত ঠিক মতো পড়ি নাই, ইফতার ঠিক মতো পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজের গাফলতি হয়ে গেছে, নিয়মিত তিলাওয়াত করতে পারি নাই, ফরজ ও সুন্নাত ঠিক মতো আদায় করতে পারি নাই, আল্লাহ বিশেষ করে তোমার ধর্মের তেমন কোনো কিছু করতে পারি নাই, মূল্যবান সময় চলে গেছে, আমাদের একটু হায়াত দাও আল্লাহ। আল্লাহ এখন বুঝছে আমার আর একটু হায়াত লাগবে, এই হায়াতটুকু আমি ভোগ বিলাসের জন্য চাইতেছি না, ওই হায়াতটুকু যাতে আমি ইবাদত করে যেতে পারি। কথা ঠিক কি না? সবাই বলেন আমিন। আল্লাহ নসিব করে বলেন আমিন। আর হায়াতের দাম আছে, অনেকে বিরক্ত হয়ে যায়, আল্লাহ তুমি আমারে নেও না কে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আল্লাহ যে নেবে, দুনিয়ার অশান্তিতে আপনি অসহ্য হইয়া মরতে চাইতেছেন, আপনি এমন কি ইনকাম করেছেন, মরার পরে আপনি জান্নাত পাবেন, গ্যারান্টি আছে? এতে সে কোনো পীর কইতে পারবে? আরে সারুনের পীর বলো, আর নানপুরের বিশ্বাস বলো, আর আহমদ শরীফ বলো, যত বড় পীর বলো, সমস্ত পীররাই সংশয় নিয়ে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে গেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা বাণী, আল্লাহু আকবার। যাকে নবী পাক স্বপ্নের লাঠি দিয়ে মাদ্রাসার এরিয়া দেখাই দিয়ে গেছে, ঘুমের থেকে উঠে দেখেছে সে লাঠির দাগ মাটিতে পড়ে গেছে, নবী স্বপ্নের লাঠিতে দাগ দিয়ে দেখাই দিয়ে গেছে, না তুমি ঘুমের থেকে উঠে দেখেছে সে লাঠির দাগ পড়ে গেছে। তাহলে কেমন মানুষের কেমন স্বপ্ন? এই মানুষটা দোয়া করে, যেমন দারাত সাগে নাসরানিয়া কে হাসতুবে গুনাহ মান গুনাহগার, गुनाह दिया तुझरा बार बस्तम, हजारा बार तौबा मार शिकस्तम, गर गुनाह नम्र बख्शी मुक्तजाए रहमतास, और बेगीरी पस्मा नम्रे शगुबत राजदी, नैज़िया अगबार कुरअम वाज सैले हौलना, कश्तियन तू हस्ते अंदर खस्ते हम तू नसीर, इलाही घर के दरियाए गुलाम, तुम्ही जानी खुद हस्ती गवाम, ज़िमंदार अब सगे नसरानिया कि हस्तू बे गुनाहों मन गुनाहगार। কাসেম নানতুবি কয়, আমারে দেখা নাসারাদের পুত্রও লজ্জা পায়, আমাকে দেখা যেমন দারাত সাগে নাসরানিয়া নাসারাদের পুত্ররা আমি নানতুবিরে দেখে লজ্জা পায়, ঘৃণা করে, অভিশাপ করে। আমি এই মতে নাসারাদের পুত্রের সামনে যাই না, কারণ কে হাসতুবে গুনাহো মান গুনাহগার, পুত্র গুনাহ আমলনামা নাই, তার আমলনামায় গুনাহ নাই, যদিও তার নেকি নাই কিন্তু তার গুনাহ নাই, তার তো পরকাল নাই, হিসাব নিকাশ নাই, আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলা লাগবে, লাগবে। তুমি পাক
বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। ও বান্দা, তোমার হিসাব দেওয়া লাগবে কিয়ামতে। মিজান আছে, পাল্লা আছে, দাড়িপাল্লা আছে। লা তাযুলু কদামাইনি আযাবা ইয়াউমিল কিয়ামা হাত্তা ইসতালা নারমা। সাহেব প্রশ্নের জবাব না দিয়ে, আরে দিক তাকায় না, সাহেব প্রশ্নের জবাব না দিয়া একটা ফরজে বাসারও আল্লাহ পাকের চেকপোস্ট অতিক্রম করতে পারবেন না। সত্য না মিথ্যা? একটু বিশ্বাস করেন, সত্য না মিথ্যা? আপনি বিমানে যাবেন, বিদেশে বিমানে যাবেন, আপনার 4টি ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন চেকপোস্ট 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন। পাসপোর্ট দেখা বিদেশে যাবেন, পাসপোর্ট যদি সহি হয় তাহলে সমস্যা নেই, যান। 2 নম্বর ইমিগ্রেশন আপনার মাল ব্যাগেজের ইমিগ্রেশন, আপনার মাল কি কি আছে দেখানো, নদী কোনো খারাপ কিছু ঢুকেছে নাকি, এটা কম্পিউটার ইমিগ্রেশন হলো। 3 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, আপনাকে একটা মেশিনের মধ্যে দিয়ে ঢুকে যেতে হয়। যদি কোনো জায়গা কিছু অবৈধ মাল দেহের মধ্যে থাকে সাথে সাথে ক্লিন করে ওঠে কিনা, যারা যাতায়াত করা অভিজ্ঞতা আছে বলে না, ক্লিন করে কিনা, লাইট জ্বলে ওঠে। আমি একবার এই রাত্রে বা উমরায় যা আসবো না, ভুল বলছি, মালয়েশিয়া যা আসবো, বিমানবন্দরে ঢুকছি। এখন আমার তো সবই ওকে, বডি ইমিগ্রেশন আমি ধরা পড়ে গেছি। যখনই জায়গা যাই লাল বাতি জ্বলে ওঠে, ক্লিন ক্লিন করে ওঠে, আর আমার আটকে গেছে। আর যারা আমার ইমিগ্রেশন করতেছি এয়ারপোর্টে পরিচিত সব, কিন্তু পরিচিত কি হবে, মেশিনে আটকে গেছে। যদি আমার এভাবে ছেড়ে দেয় তাহলে তো ওকে বিপদ। এই যে ছোট্ট একটা পুলা ইউটিউবে আসছে, ও কি দিয়ে কিনে বিমানে চলে গেছে। বহুজন ওরে বিমানে ওঠার ব্যাপারে সাবাস দিচ্ছে, থ্যাংক ইউ, তুই তো তোর চাহিদাটা পুরো করছিস, নামায় দেয় দেয় উঠছিস তো। এর একদিন যে আমরা ভুলেছি যে তুই উঠছিস তো, কিন্তু ওর ওই অবৈধ উঠার কারণে 7 জন ওই বিমানের কর্মচারী চাকরি চলে গেছে। আমার এই অবস্থায় আমার ইমিগ্রেশনের সাইড দিতে পারে আমাদের হুজুর, কিন্তু ওদের চাকরি থাকে না। আমি অবৈধ মাল নিয়ে উঠলাম, আমার যে কোন জায়গায় অবৈধ কি আছে তা আমি বুঝে পাচ্ছি। এরপরে একজন পীরে কামে আসলো, মহিলা পীর, মেশিনের টাইমিয়া আমার দিকে ধরে হুজুর আপনার পকেট ডায়েরিটা বের করেন। বের করলাম, হুজুর ডায়ালটা খোলেন, ডায়াল খুলছি, দেখেন এই পাশে একটা ব্লেড আছে। পরে একদিন নট কাটতে যাই, ব্লেডটা কোথায় ফেলাবো মানুষের পায়ে লাগবে, জন্য সেই ডায়েরি প্যাকেট ডায়ালের মধ্যে দিয়ে দিছি, ওই রয়ে গেছে। ওই মহিলা এসে ধরে ফেলেছে, মহিলা এসে বহুত বড় পীর, কি কোন জায়গা কি রয়েছে অন্তরে খবর জেনে ফেলেছে। আমার বুকে কলমের উপরে রয়েছে ব্লেড, তাড়াতাড়ি ফেলেছে। এই ইমিগ্রেশনের বডি ইমিগ্রেশন চেক ধরা পড়ে যেতে হয়, কতক্ষণ যায় কিনা। 4 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ওকে কিনা দেখা, ঠিক না? আল্লাহ রাসূল বলেন তোমার দুনিয়ার বিমানে ওঠার আগে যদি 4টি ইমিগ্রেশন ওকে করা লাগে, জান্নাতের বিমান পুরো কিয়ামত ভাবে উঠতে হলে তোমাকে 4টি ইমিগ্রেশন ওকে করা লাগবে। আর উমরিহি ফি বাবনা গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও, তারা হাবা কালকে আরি জুমলারাত বা গোটা চলবি রহিলা খায়রাওয়াত। তোমার দুনিয়া তো কোনো খারাপ নাই, কোনোটা খারাপ না। তোমার দোকানটা কি সুন্দর সাজগোল, তোমার ঘরটা কত সুন্দর ডেকোরেশন, আরে তোমার ব্যবসা বাণিজ্য কি সুন্দর, তোমার খেত খামার কত সুন্দর, তোমার পোশাক আশাক কত সুন্দর, তোমার জাঙ্গিটা সপ্তাহে 3 দিন দাও, মুজো জোড়া 2-3 দিন সাবান দাও। আচ্ছা এদিকে আসো, তোমার টুপিটা এত তেল পড়ে গেছে কে? তোমার টুপি দাও না কে? জাঙ্গি দিতে সময় হয়, মুজা দিতে সময় হয়, দেখবেন বেশিরভাগ মানুষের টুপি ময়লা, টুপি ধরা সাবান নাই। দামি দামি নিচে পোশাক কেনে, আন্ডারগ্রাউন্ডের পোশাক কেনে দামি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে, টুপি কেনে 2.5 টাকা দিয়ে। সুবহানাল্লাহ, একটু কোন আস্তাগফিরুল্লাহ। টুপি থাকে কোন জায়গা? মাথার ইংরেজি কি বল না কে? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার। তাহলে আমার শরীরের ভিতরে হেড স্যার, হেড স্যারের উপর তো মাতবাড়ি করতে আসে মাঝে মাঝে সরকারি একজন অফিসার, তার নাম টিও। আমার এর নাম টিও, টিও টিপু টুপি আর টিও তো একই হতে হবে। তাহলে হেড স্যারের উপরে টিও, আর হেড স্যারের তদন্ত করতে আছে, তদারক করতে আছে টিও। সে টিওটা পোশাক ভালো না, সবাই কোলা মানে হাসবে না। তোমার জাঙ্গি ভালো, মোজা ভালো, প্যান্ট ভালো, গেঞ্জি ভালো, শার্ট ভালো, টাই ভালো, সব ভালো, তোমার টুপিটা ভালো রাখা, টুপিটা এত কম দামি কে? তোমার টিওর দাম নাই কে?
সব জায়গায় তোমার সুন্দর আছে, ধর্মের বেলায় আপনি তোমার সুন্দর। তুমি মমতাজ আমাদের জাতীয় সংসদের নেত্রী মাননীয় আপনাদের সংসদ সদস্য কি সুন্দর গান গায়, আপনাদের এলাকার বয়ে দিয়েছে, আপনারাও গান শিখে বেড়াইছেন। মুখটা ভাইতে যায় এসে করিটা আওয়াজে কণ্ঠে সুরে তালে না চলে ভাত ভঙ্গিতে কোনো জায়গায় কম নাই। আর আমাদের সুরে বলতে গেলে আমি শিখছিলাম তা ভুলিয়ে গেছি। বিজয় সরকারের গান গাও, আমি শুনি পুরো ধান কাটার গান গায়। যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। বাস দেখছেন একবারে দিক একবারে দিক, পড়তে বাসে কিন্তু সব ঠিক আছে। আর আমি শুনে পড়তে গেলে শেষ মুখী প্যারালাইসিস দেখে যায়, আত্মারাতে পড়তে গেলে শেষ মুখী প্যারালাইসিস দেখে যায়। দোয়া গ্রুপ পড়তে গেলে পারে না, কুলুস শুনে পড়তে গেলে পারে না। আল্লাহু আকবার আযান দেয়। আমার বাড়ি হলো আমার ইউনিয়নের মাঝখানে বড় একটা মাঠ আছে, এই মাঠের চতুর্পাশে ঘেরা আমার বাড়ি। ওই মাঠের কোনায় আমি পড়তে আযান 16, 17, 18টা আযান শুনি। ইউনিয়ন বলে সব মুসলমান, চতুর্দিকে আযান আছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় যে 18টা আযান শুনি 18 প্রকার, 18 প্রকারের আযান। আরে আযান কি 18 প্রকার না এক প্রকার? একামত 18 প্রকার না এক প্রকার? সুন্নত 1000 প্রকার না এক প্রকার? সব গায়কের কণ্ঠ মিলাইয়া তোমরা যারা গান গাও সেগুলো শিখলে, তোমরা যারা নায়ক নায়িকাদের পোশাক দেখা সেম পোশাক পরা শিখলে, কেন তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর দেখা তার পোশাক শিখলে না? ওগুলো তুমি আয়েশা ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাসিয়াদের পোশাক দেখা তার পোশাক শিখলে না? আসবার কাছে জবাব দিয়ে দাও, আলুমরিহি ফিমা আপনা, তোমার 70-80 বছরের হায়াতের হিসাব আমার কাছে দিয়ে দাও। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এক নম্বর জিজ্ঞেস। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আল্লাহ। ও যুবক, দুনিয়ায় কত কিছু যৌবন দিয়ে করলা, 70-80 বছরের হায়াতের হিসাব দিতে গেলে তার মধ্যে যৌবন কাল আছে। এরপরে নবী পাক আলাদা করিয়া যৌবনের কথা কেন বললেন? 70-80 বছরের হায়াতের ভিতরে যৌবন কালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। যৌবন কালে নেকিও বেশি করা যায়, গুনার কাজও বেশি করা যায়, অন্যায়ও বেশি করা যায়, ইবাদতও বেশি করা যায়। ইচ্ছে করলে যৌবন কালে বাইসাইকেল চালাইয়া কক্সবাজার কুয়াকাটা যাইয়া সাগরের ভিতরে ল্যাংটা হয়ে গোসল করতে পারো। আবার ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমনের ময়দানেও তুমি যাইতে পারো। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া হাটাজারি তুমি যাইতে পারো। ইচ্ছে করলে পায়ে হেঁটে তুমি টঙ্গীর ইস্তেমায় যাইতে পারো। ইচ্ছে করলে পায়ে হেঁটে তুমি আরামুন্দ্রা জায়গা যাইতে পারো। এটা হলো যৌবনের গরম। বৃদ্ধ হয়ে গেলে কিছুই সম্ভব না। বৃদ্ধ কালটা হলো সিংহের মতো শক্তি চাও, সব হয়ে গেছে গত। কোন মতে আর বেঁচে আসি নাই খ্যাকশিয়ালের মতো। যৌবন কাল সিংহের মতো ছিল, কুনতে কুনতে আশাবা সগীরা ওয়া আমনাল কাবীর কারুল গাদাতে আমারুল রাশি। এই চিন্তার পরিবর্তনে রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, এমন করে একটা পর একটা যাইতে আসতে শিশু যুবক হয়, যুবক যুবন হয়, এরপরে বুড়ো হয়, এরপরে বুড়ো কবরে চলে যায়। কথা বলে ঠিকই ঠিক না? আমার আপনার জিন্দেগি এমন চলে যাচ্ছে। যুবক তুমি ইচ্ছে করলে এই যে এখানে বসে রয়েছি মাওলানা হাফেজ রুহুল আমিন সাহেবের ঘরে, নদী তো আছে, তারা যাচ্ছে আসতেছে তা জানি না, ঢোলের বাড়িতে ফেরেশতা তো দূরের কথা, শয়তানের লেখাটি শরীফ লিখেছে। আমার বড় একটা কাছে হার্ট বিট বেড়ে গেছে। নিশ্চয় করে 80 বছরের বুড়ো ঢোল পিটেছে না, ওটা যদিও পিটের লাগে না, বক্সে বানাইতেছে। কিন্তু ওই আকামটা নিশ্চয় করে 70-80 বছরের বুড়োই যায় নাই, কোনো বুড়ি যায় নাই। বলেন গেছে তোমাদের মতো যুবকরা বাড়ি বিবাহের অনুষ্ঠান হইলে বক্সের দেশের গান বাজনা গাও তোমরা যুবকরা। ওদের নারী পুরুষের অভাব বেহায়াপনা, এটাই এই আকার করো তোমরা যুবকরা। ও যুবক, তুমি যদি এই টাইমটাকে এগুলোকে কন্ট্রোল করো, এটা আমার মতো বক্তা দ্বারা সম্ভব না। আমি একদিন বাস করে চলে যাবো, আমার বাজে কতটুকু কাজ হবে? এলাকার বুড়োদের কথা যুবকরা মানতে চায় না। বুড়োরা যদি কয়, বুড়োকে আর 14 পাল্লা ধমক দিয়ে বসায় যায়, ঠিক না? বুড়োরা যদি এগুলো করিস না, তাকে কয় কি চিনি বাদ দাও, তোমরা এগুলো করে তৈরি বুড়ো হয়েছে, এখন শুধু শ্বাস আসতো না, এজন্য করতে দাও। এই বুড়োকে ধমক দিয়ে বসায় যায়।
কিন্তু যুবক যদি তুমি এই টাইমটা এই সাবুন নেশা ইবাদতিল্লাহ তোমার এই যৌবন কালটা কন্ট্রোল করতে পারো, নোংরামি থেকে সমাজ থেকে তুমি সুন্দর করে আনতে পারো, তাহলে নবী পাক তোমাকে